নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রকৃতির মাঝে এমন এক পোকা আছে যেটি নিজের শরীরেই তৈরি করে বিস্ফোরক রাসায়নিক মিশ্রণ। শত্রু কাছে আসলেই বুম আগুনের মতো গরম তরল ছুঁড়ে মারে পিছন দিক থেকে। এই রহস্যময় পোকাটির নাম বোম্বার্ডিয়ার বিটল। এটি শুধু একটা বিটল নয়, এটি এক জীবন্ত কেমিক্যাল কারখানা। চলুন আজ আমরা জানি এই আশ্চর্য বিটেল কীভাবে রসায়ন, প্রযুক্তি আর জীববিজ্ঞানের জগতে এক বিস্ময় হয়ে উঠেছে। শুরু হচ্ছে আমাদের যাত্রা প্রকৃতির বিস্ফোরণময় জগতে। পরিচিতি ও শ্রেণীবিন্যাস। প্রকৃতি আমাদের জন্য এক বিস্ময়ের ভাণ্ডার। অসংখ্য জীবজন্তুর মধ্যে কিছু কিছু প্রাণী এমন অদ্ভুত ক্ষমতার অধিকারী যা শুনলে প্রথমে রূপকথার গল্প মনে হয়। তেমনই এক আশ্চর্য প্রাণী হল বোম্বার্ডিয়ার বিটল। এই বিটল এমন এক রাসায়নিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যা প্রকৃতির প্রকৌশলগত বিস্ময় হিসাবে বিবেচিত। বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস অনুযায়ী এর রাজ্য অ্যানিমালিয়া, বিভাগ অর্থোপোডা, শ্রেণী ইনসেক্টা, বর্গ কোলেপেট্রা, উপবর্গ অ্যাডেফাগা, পরিবার ক্যারেবিডায়, উপপরিবার ব্রাচিনিনায়। বোম্বার্ডিয়ার বিটল প্রায় 500টিরও বেশি প্রজাতির একটি গ্রুপের অংশ, যারা প্রধানত গ্রীষ্মপ্রধান অঞ্চলে বসবাস করে। এই বিটলের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর স্বতন্ত্র রাসায়নিক প্রতিরক্ষা প্রক্রিয়া, যেখানে এটি পিছন দিক থেকে গরম রাসায়নিক তরল ছুঁড়ে শত্রুকে বিতাড়িত করে। শারীরিক গঠন ও বৈশিষ্ট্য। বোম্বার্ডিয়ার বিটলের গঠন অন্যান্য সাধারণ বিটলের মতো হলেও একে আলাদা করে চেনা যায় এর অনন্য প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত অভ্যন্তরীণ অঙ্গের মাধ্যমে। সাধারণত এই বিটলের দৈর্ঘ্য 5 থেকে 15 মিলিমিটার হয়। এদের শরীর দীর্ঘ ও মসৃণ এবং গায়ের রং গাঢ় বাদামি, কালো বা ধাতব চকচকে হতে পারে। বিশেষ অঙ্গ। পেছনের দিকের পুচ্ছ অংশে দুটি পৃথক গ্রন্থি থাকে, যাকে বলা হয় পিগিডিয়াল গ্রন্থি। এখান থেকে রাসায়নিক নির্গত হয়। এই গ্রন্থিতে হাইড্রোকুইনোন ও হাইড্রোজেন পারক্সাইড নামে দুটি রাসায়নিক পদার্থ জমা থাকে। একবার যখন শত্রু আক্রমণ করে তখন এই দুটি রাসায়নিক মিশ্রিত হয়ে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গরম, বিষাক্ত এবং প্রচণ্ড গতিতে নির্গত তরলে রূপান্তরিত হয়। বিস্ময়কর প্রতিরক্ষা ব্যবস্থা। বোম্বার্ডিয়ার বিটলের সবচেয়ে আলোচিত ও বিস্ময়কর গুণ হল এর রাসায়নিক ভিত্তিক আত্মরক্ষা। এটি এমন একটি মেকানিজম ব্যবহার করে যা প্রকৃতির মধ্যে খুব কম দেখা যায়। কিভাবে কাজ করে? বিটলের শরীরে হাইড্রোকুইনোন ও হাইড্রোজেন পারক্সাইড আলাদা আলাদা থলিতে জমা থাকে। যখন এরা আতঙ্কিত হয় তখন এই দুটি পদার্থ একটি মিশ্রণ কক্ষে প্রবেশ করে। সেখানে এনজাইমের উপস্থিতিতে একটি তীব্র রাসায়নিক বিক্রিয়া হয়, যা প্রচণ্ড তাপ উৎপন্ন করে, প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস। এই বিক্রিয়ার ফলে উৎপন্ন গ্যাস ও তরল এক ধরনের শব্দ সহকারে পিছন থেকে নির্গত হয়, প্রায় বোমা বিস্ফোরণের মতো আওয়াজ। এই বিস্ফোরণ প্রতি সেকেন্ডে 500 বার পর্যন্ত ঘটতে পারে, অর্থাৎ এটি বারবার গোলাবর্ষণ করতে পারে। এই প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর যে এটি ব্যাঙ, টিকটিকি, পিঁপড়া বা ছোট স্তন্যপায়ী প্রাণীকেও দূরে সরিয়ে দিতে সক্ষম। বাসস্থান ও পরিবেশ। বোম্বার্ডিয়ার বিটল সাধারণত আর্দ্র এবং গাছপালা ঘেরা এলাকায় বসবাস করে। এদের প্রধানত দেখা যায় বনাঞ্চল, জঙ্গল ঘেরা নদী বা জলাশয়ের আশেপাশে, পাতার স্তূপ বা গাছের ছায়াযুক্ত স্থান। এরা মূলত নিশাচর,
অর্থাৎ রাতে বেশি সক্রিয় থাকে এবং দিনের বেলায় লুকিয়ে থাকে পাথরের নিচে, মাটির গর্তে বা পাতার স্তূপে। খাদ্যাভ্যাস: বোম্বার্ডিয়ার বিটল শিকারী প্রকৃতির, অর্থাৎ এরা অন্যান্য ছোট ছোট পোকামাকড়, ডিম, লার্ভা ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। এদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত থাকে ছোট পোকামাকড়, উইপোকা, শুঁয়োপোকা, অন্যান্য বিটল প্রজাতির ডিম ও লার্ভা। এরা শিকার করার সময় নিজের রাসায়নিক প্রতিরক্ষা ব্যবহার করে না, কারণ তা বেশি শক্তি ব্যয় করে। শুধুমাত্র বিপদের মুহূর্তেই তা ব্যবহৃত হয়। প্রজনন ও জীবনচক্র: বোম্বার্ডিয়ার বিটলের জীবনচক্র 4টি ধাপে বিভক্ত। ডিম: স্ত্রী বিটল নিরাপদ স্থানে ডিম পাড়ে, মাটির নিচে বা গাছের গর্তে। লার্ভা: ডিম ফুটে বের হওয়া লার্ভা শিকার ধরে খেতে শুরু করে এবং দ্রুত বড় হয়। পিউপা: নির্দিষ্ট সময় পর লার্ভা নিজের চারপাশে একটি আবরণ তৈরি করে, এটি পিউপা ধাপ। বয়স্ক বিটল: পিউপা থেকে প্রাপ্তবয়স্ক বিটল বের হয় এবং শীঘ্রই যৌন পরিপক্কতা লাভ করে। এরা সাধারণত 1 বছর পর্যন্ত বাঁচে। এই পুরো সময়টিতে তারা বেশ কয়েকবার প্রজননে অংশ নিতে পারে। বিবর্তন ও বৈজ্ঞানিক গবেষণা: বোম্বার্ডিয়ার বিটলকে ঘিরে বহু গবেষণা হয়েছে এবং এখনও হচ্ছে, কারণ এদের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই জটিল ও চমকপ্রদ যে এটি জীববিদ্যা, রসায়ন এবং প্রকৌশলের জন্য গবেষণার মূল বিষয়। বিবর্তনবাদীরা মনে করেন প্রাথমিক পর্যায়ে বিটলের শরীরে হাইড্রোকুইনন ও হাইড্রোজেন পারঅক্সাইড স্বাভাবিকভাবে উৎপন্ন হতো। পরে প্রকৃতির চাপের মুখে তাদের মধ্যে প্রতিরক্ষা কাঠামো গড়ে ওঠে। ধাপে ধাপে রাসায়নিক বিক্রিয়ার অনুকূল ব্যবস্থা তৈরি হয়। জীববিজ্ঞানীরা গবেষণা করেছেন কিভাবে এ ধরনের বিস্ফোরণ বিটলের শরীরকে ক্ষতিগ্রস্ত না করে সঠিকভাবে নিয়ন্ত্রিত করে থাকে। প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে এই বিটলের আভ্যন্তরীণ রাসায়নিক মেকানিজমকে অনুকরণ করে মাইক্রো রিঅ্যাক্টর বানানোর ধারণাও উঠে এসেছে, যা সেন্সর, রোবট বা আত্মরক্ষামূলক প্রযুক্তিতে ব্যবহার হতে পারে। মানুষের সঙ্গে সম্পর্ক ও পরিবেশে ভূমিকা: বোম্বার্ডিয়ার বিটল মানব জীবনের জন্য সরাসরি ক্ষতিকারক নয়, বরং এরা উপকারী বলা যায়, কারণ এরা অনেক পোকা নিধন করে যেগুলো কৃষির জন্য ক্ষতিকারক। এছাড়াও এই বিটলের উপরে গবেষণা করে বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, বিশেষ করে রাসায়নিক ইঞ্জিনিয়ারিং, প্রতিরক্ষা প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি ও রোবোটিক্স। তবে পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য এদের অস্তিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। মজার তথ্য ও কৌতূহলোদ্দীপক দিক: বোম্বার্ডিয়ার বিটলের প্রতিরক্ষা ব্যবস্থাকে জীবন্ত রাসায়নিক কামান বলা হয়। এরা প্রতি সেকেন্ডে 500 বার পর্যন্ত বিস্ফোরণ ঘটাতে পারে। গরম রাসায়নিক ছোঁড়ার সময় এরা শব্দ উৎপন্ন করে, যা প্রতিরক্ষার অংশ হিসাবে কাজ করে। একে অনেকে প্রকৃতির কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলে ডাকে। বিজ্ঞানীরা এদের ওপর ভিত্তি করে আগুন নেভানোর নতুন উপায় বা ক্ষুদ্র বিস্ফোরক যন্ত্রপাতি তৈরির চিন্তা করছেন। প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি বোম্বার্ডিয়ার বিটল শুধু একটি পোকাই নয়, এটি এক জীবন্ত গবেষণাগার। এর প্রতিরক্ষা ব্যবস্থা, আচরণ এবং অভিযোজন আমাদের শেখায় কিভাবে প্রকৃতি প্রতিকূল অবস্থায় টিকে থাকার জন্য নিজের মতো করে পথ খুঁজে নেওয়া যায়। মানুষের প্রযুক্তিগত উন্নয়নের জন্য এই বিটল ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। বিজ্ঞান, প্রকৃতি ও কৌতূহলের সংমিশ্রণে বোম্বার্ডিয়ার বিটল এমন একটি উদাহরণ যা আমাদের অনুপ্রাণিত করে জানতে, শিখতে এবং সম্মান জানাতে প্রকৃতির অপার রহস্যকে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।